গঙ্গার বুকে সায়াহ্নের রক্তরাগ তখনও মিলাইয়া যায় নাই। দেবী ভবতারিণীর মন্দিরে বাজিতেছে সন্ধ্যারতির কাঁসর ঘণ্টা। এমন সময়ে দক্ষিণেশ্বরের ঘাটে দেখা দিল এক উলঙ্গ সন্ন্যাসী। সুন্দর সুঠাম দীর্ঘায়ত দেহ, আননে অপার প্রশান্তি ও নির্লিপ্তি। দুই চোখে দিব্য আনন্দের দ্যুতি। আপন মনে তিনি পদচারণা করিয়া চলিয়াছেন। ঘাটের এক পাশে সাধক গদাধর ভাবতন্ময় হইয়া বসিয়া আছেন। সন্ন্যাসীর দৃষ্টি তাহার দিকে পড়িল। দিব্যকান্তি আত্মভোলা কে এই তরুণ? সমাধিবান সাধকের লক্ষণ তাহার সারা অঙ্গে। সন্ন্যাসী চমকিয়া উঠিলেন। তন্ত্র আর ভক্তিবাদের দেশ বাংলায় বেদান্তের এমন উত্তম অধিকারীও থাকিতে পারে, ইহা তো তাহার ধারণায় আসে নাই। সম্মুখে গিয়া জিজ্ঞাসা করিলাম, मैं तुमको वेदांत सिद्धि और निर्विकल्प समाधि दूंगा, तुम लेओगे? जटा जुटोधारी तेजपुंज कलेबर सन्यासी ए की बलितेछेन? मा भवतारिणीर ध्याने ताहार चिन्मय रूपे गदाधरेर अंतर बाहिर रहियाछे पूर्ण। मातृसाधना ताहार सारा अस्तित्वे ओतप्रोत। आनंदमयी मायेर रूप ध्यानई जे ताहार जीवन। आज ताहा हইবে एकाकार। निराकारेर दौत्य निया आसियाछेन के এই नागा सन्यासी? मातृबिरहेर आशंकाय गदाधरेर बुक काँपिया ओठे। आबार दुर्निবার আকর্ষণেও টানিতে থাকেন এই মায়াবাদী তপস্বী। সেদিনকার মোহময় সন্ধ্যায় আলো আর আঁধারের সন্ধিক্ষণে নিরাকারের দূত সাকারের বরপুত্রের কাছে আপন হস্তটি প্রসারিত করিয়া দেয়। এই সন্ন্যাসী দূতই ভারত বিখ্যাত মহাবৈদান্তিক তোতাপুরী স্বামী। ঐশী ইঙ্গিতেই রিপু মহারাজ সেদিন দক্ষিণেশ্বরে আবির্ভূত হন। এ আবির্ভাবের আলোকছটা তরুণ সাধক গদাধরের আত্মজীবনে আনিয়া দেয় নতুনতর পথের সন্ধান। তাহার উত্তরণ ঘটায় শক্তিশালী লোকগুরু শ্রী রামকৃষ্ণ রূপে। সন্ন্যাসীর প্রশ্নের উত্তর দেওয়া বড় সহজ নয়, তাহাকে এড়ানো আরও কঠিন। জন্ম জন্মান্তরের কি এক অছেদ্য সম্বন্ধ তাহার সঙ্গে রহিয়া গিয়াছে কে জানে। উদাস দৃষ্টিতে কিছুক্ষণ চাহিয়া থাকিয়া গদাধর শুধু কহিলেন, কি করব না করব বাবু কিছুই জানি না। সব জানেন আমার মা, তার আদেশ যদি পাই তবেই আমি তোমার কথা মতো কাজ করব। মাতার আদেশ মিলিল। গদাধর বুঝিলেন তাহার আধ্যাত্ম জীবনকে পূর্ণতর করিয়া তুলতেই সন্ন্যাসীর এই শুভাগমন। মন্দিরের শ্যামা বিগ্রহই যে গদাধরের মা, আর এই মায়েরই আদেশের প্রতীক্ষায় তিনি আছেন। প্রথমটায় পুরী যে বুঝিতে পারেন নাই। সব কথা শোনার পর অদ্বৈতবাদী সাধকের অধরে চকিত হাসি খেলিয়া গেল। মায়াময় বিশ্ব প্রপঞ্চের পাড়াপাড়ে ভাবাতীত রাজ্যে এই বেদান্তীর সদা বিচরণ। মানব হৃদয়ের পরম ধন ভগবৎ প্রেমকেও যে তিনি মায়াজ্ঞানে বিশুষ্ক করিয়া ফেলিয়াছেন। নির্বিকল্প সমাধির পথে করিয়াছেন ব্রহ্ম সাক্ষাৎ। সাকার ধ্যান আর ইষ্টপুজো আজ তাহার চোখে একেবারে অর্থহীন। বালক স্বভাব মাতৃসাধক গদাধরের কথা শুনিয়া তোতাপুরী সেদিন হাস্য সম্বরণ করিতে পারেন নাই। পঞ্চবটীতলে পুরীজি তাহার আনুষ্ঠানিক কাজকর্ম শুরু করলেন। আজ পিতৃপুরুষের শ্রাদ্ধ ও নিজ পিণ্ড প্রদান করিয়া সাধক গদাধর গ্রহণ করিবেন সন্ন্যাস। পুরীজির নির্দেশ মতোই সব কাজ সম্পন্ন হইল। যাহা কিছু নিয়া এতকাল গদাধর বাঁচিয়াছিলেন
ভবতারিণীর প্রতি মমতা, ভক্তি, প্রেম, সাধনার সমস্ত কিছু পুণ্য সঞ্চয় সবই তিনি চিরতরে দিলেন বিসর্জন। বিরজা হোম সমাপ্তির পর তাহার সন্ন্যাস নাম হইল শ্রীরামকৃষ্ণ। সর্বপাশমুক্ত সাধকের এবার সমাধির গভীরে নিমজ্জনের পালা। উত্তরকালে রামকৃষ্ণ বলিতেন, দেখ, সমুদ্রের তীরে যে সর্বদা বাস করে তার যেমন কখনো কখনো মনে হয় যে রত্নাকর সমুদ্রের গর্ভে কত কি রত্ন নিয়ে আছে তা দেখি, তেমনি মাকে পেয়ে মার কাছে সর্বদা থেকেও আমার তখন মনে হতো অনন্ত ভাবময়ী, অনন্ত রূপিণী মাকে নানাভাবে নানা রূপে দেখব। এবার তাহার সেই আনন্দরূপিণী ইষ্ট দেবীকে রূপাতীত পর্যায়ে নিয়ে যাইতে হইবে। নামরূপের সেখানে ঘটিবে বিলয়। লাভ করিতে হইবে জ্ঞান মার্গের চরম উপলব্ধি। তাই গুরুর নির্দেশে তিনি আসনে গিয়া বসিলেন। ইষ্ট দেবীর চিন্ময়ী ভাবময়ী মূর্তি রামকৃষ্ণের ধ্যানের ধন। তাহার সারা সত্তায় তাহা ওতপ্রোত হইয়া রহিয়াছে। নির্বিকল্প পরমাত্মা ধ্যানে এই মূর্তি তো সহজে বিলীন হইতে চাহে না। চেষ্টা বারবার তাহার বিফল হইল। তোতা গর্জিয়া উঠিলেন, কেউ হোগা নেহি। একখণ্ড ভগ্ন কাঁচা খণ্ডনিয়া রামকৃষ্ণের ভুরুর মধ্যস্থানে তিনি বিদ্ধ করিলেন। গম্ভীর কণ্ঠে কহিলেন, ব্যাস, এবার এখানে তোমার সারা মন, সারা চেতনা কেন্দ্রীভূত করে নাও। পৌঁছে যাও চরম উপলব্ধির স্তরে। তখনকার অবস্থার কথায় ঠাকুর শ্রী রামকৃষ্ণ নিজে বলিয়াছেন, জগদম্বার মূর্তি আগের মতো মনে উদয় হওয়া মাত্র জ্ঞানকে অসি কল্পনা করে ওটা মনে মনে দ্বিখণ্ড করে ফেললাম। তখন আর মনে কোনো বিকল্প নেই। একেবারে হু হু করে সব নামরূপ রাজ্যের উপর উঠে গেল। সমাধিতে আমি ডুবে গেলাম। শিষ্যের সমাধির পথে কোনো বিঘ্ন হয় তোতা তাহা চান না। তাই রামকৃষ্ণের কুঠিরের দ্বার তিনি তালাবন্ধ করিয়া রাখিয়াছেন। পরপর 3 দিন কাটিয়া গেল। বিস্ময় বিমুগ্ধ গুরুদেব এবার দুয়ার খুলিলেন। দেখিলেন শিষ্য তখনও সমাধিস্থ। নিজ আসনে জ্যোতির্ময় হইয়া বসিয়া আছেন। দেহ নিশ্চল নিস্পন্দ, একেবারে চৈতন্যবিহীন। সর্বসত্তা যেন নিবাত নিষ্কল দীপ শিখার মতো জ্বলিতেছে। এ কি অদ্ভুত অবিশ্বাস্য কাণ্ড! নর্মদা নদীর তীরে 40 বৎসরের কঠোরতম তপস্যার পর তোতাপুরীজি যাহা লাভ করিয়াছেন, কোন ঐশী কৃপা বলে এই তরুণ সাধক এত সহজে তাহা লাভ করিলেন? বিস্ময় তাহার চরমে ওঠে। কেবল কহিতে থাকেন, ইয়ে ক্যা দৈব মায়া, ইয়ে ক্যা দৈব মায়া। শিষ্য রামকৃষ্ণের সেদিনকার কৃতিত্বে গুরুর আনন্দের সীমা রহিল না। জ্ঞানবাদী সর্বপাশ মুক্ত তোতাপুরী স্বামী এবার এই মহা অধিকারী শিষ্যের প্রেমে বাঁধা পড়িলেন। তীর্থ পরিক্রমার পথে কয়েকটি দিনের জন্য এখানে তিনি আসিয়াছিলেন। অতি সহজে চলিয়া যাওয়া আর ঘটিয়া উঠিল না। আপন সান্নিধ্য দিয়া শিষ্যকে অদ্বৈত বোধের ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত করিতে তিনি তৎপর হইলেন। দক্ষিণেশ্বরের বাগানে একাদিক্রমে প্রায় 6 মাস কাল পুরী মহারাজ অবস্থান করেন। আর দিনের পর দিন রামকৃষ্ণের উচ্চতম উপলব্ধিগুলি তাহাকে বিস্মিত করিতে থাকে। রামকৃষ্ণের উপাস্য তাহার ধ্যানের ধন জগন্মাতা।
মায়ের এই চিন্ময়ী মূর্তি তোতার জ্ঞানাগ্নির স্পর্শে নামরূপের বাহিরে চলিয়া যায়। আবার তোতাও কিন্তু নিজের রামকৃষ্ণের জাদুস্পর্শকে এড়াইতে পারেন নাই। নিরাকারের আকারকে, ব্রহ্মশক্তিকে তিনি স্বীকার করিয়া নিতে বাধ্য হন। মায়াতীতের মায়া মোহাঞ্জন অদ্বৈত ব্রাহ্মত্ববাদীর নয়নেও সেদিন লাগিয়া যায়। নর্মদার ধারা এবার গঙ্গার স্রোতে আসিয়া মিশে জ্ঞান আসিয়া ধারণ করে ভক্তি ও শক্তির লীলা চঞ্চলতাকে। জগন্মাতার নাম গান করা সাধক রামকৃষ্ণের নিত্যকার অভ্যাস। করতালি দিয়া নাম গাহিতে গাহিতে তিনি ভাবাবিষ্ট হইয়া ওঠেন। মায়াবাদী তোতাপুরীজির চোখে এ দৃশ্য বড় অদ্ভুত লাগে, প্রায়ই হাসি চাপা দায় হয়। সেদিন পরিহাস করিয়া শিষ্যকে বললেন, "ক্যা রোটি ঠোঁটতে হ?" বালক স্বভাব রামকৃষ্ণ খিলখিল করিয়া হাসিয়া ওঠেন, বলেন, "শালা বলে কি, আমি প্রাণের টানে মা ব্রহ্মময়ীর নাম করি, আর ও তা বুঝতেই চায় না। সুদূর নর্মদার তীর হইতে মা ভবতারিণী তোতাপুরীকে টানিয়া আনিয়াছেন। প্রিয় পুত্র গদাধরের সাধন সত্তায় বহিতেছে ভক্তি ও শক্তির ধারা স্রোত। এবার তাহাতে তোতার জ্ঞান সাধনার প্রবাহ তিনি মিলাইয়া দিলেন। আবার মহামায়ার সর্বব্যাপিনী মায়াও বৈদান্তিক সন্ন্যাসীর জীবনকে করিলেন প্রভাবিত। রামকৃষ্ণ আর তার মায়ের কাছে আসিয়া তোতা বদলাইয়া গেলেন। শোনা যায় শেষের দিকে রামকৃষ্ণের সুমধুর মাতৃসঙ্গীত তিনি কান পাতিয়া শুনিতেন, আর দুই চোখ তাহার জলে ভরিয়া আসিত। ব্রহ্ম আর ব্রহ্মশক্তির কথা নিয়ে গুরু শিষ্যের প্রণয় কলহ এ সময় হইত না। সেদিন তোতাপুরী তাহার ধুনির সম্মুখে বসিয়া আছেন। মন্দিরের এক পরিচারক হঠাৎ আসিয়া ধুনি হইতে কিছুটা কাঠ সরাইয়া নিল। পবিত্র হোমাগ্নির অমর্যাদায় তোতা ক্রোধে ফাটিয়া পড়িলেন। এমন মহাজ্ঞানীর রোষ, চিত্তচাঞ্চল্য, কৌতুকোচ্ছল রামকৃষ্ণ উচ্চ হাস্যে করতালি দিয়া কহিলেন, "তবেই দেখো, মহামায়ার দুর্বার মায়া শক্তির কাছে কি তুমি হার মানোনি?" নাগা সন্ন্যাসী তোতার বজ্রসম দেহ কিন্তু বাংলার জলবায়ুতে ক্রমে ভাঙিয়া পড়ে। দুরন্ত ব্যাধিতে তিনি আক্রান্ত হন। ব্যাধি যেমন দুরারোগ্য, যন্ত্রণাও তেমনি দুঃসহ। অবশেষে একদিন ভাবিলেন, কি কাজ এই ভঙ্গুর দেহের পরিচর্যায়? কি বা লাভ ইহার রক্ষণে? আজই নদী জলে এ দেহ বিসর্জন দেব। গঙ্গার মধ্যস্থল লক্ষ্য করিয়া তোতা আগাইয়া চলিলেন। কিন্তু এ কি অদ্ভুত ব্যাপার! ডুবিয়া মরিবার মতো জল তো নদীতে তিনি পাইতেছেন না। এপারে ওপারে হাঁটাহাঁটি শুধু সার হইল। মহামায়ার মায়ায় সংকল্প তাহার সেদিন টুটিয়া গেল। তোতা হার মানিলেন, রামকৃষ্ণের নিকট স্বীকার করিলেন, ব্রহ্ম ও ব্রহ্ম শক্তি অভেদ। রামকৃষ্ণের মা মহামায়াকে মানিয়া নিতে হইল। রামকৃষ্ণের সাধনাকে তোতাপুরী পূর্ণাঙ্গ করিয়া গেলেন। তারপর ধীরে ধীরে দক্ষিণেশ্বরের এই অজ্ঞাত আখ্যাত পুরোহিত প্রবেশ করিলেন যুগাচার্যের ভূমিকায়। জড়বাদী সভ্যতার প্রবল তরঙ্গ আসিয়াছে তখন সমকালীন ভারতে। এই তরঙ্গের মুখোমুখি আসিয়া রামকৃষ্ণ দাঁড়াইলেন। চৈতন্যময় জীবনের কথা, ব্রহ্ম সাক্ষাতের কথা শুনিয়া এ যুগের উদ্ভ্রান্ত মানুষ উৎকর্ণ হইয়া উঠিল। কামারপুকুরের নগণ্য নিরক্ষর এই ব্রাহ্মণতনয়ের বিবর্তনের কাহিনী বড় বিস্ময়কর।